আজকে আমার বাপজানটার জন্মদিন। শুভ জন্মদিন বাবা। তোমার জন্য আমি এই মুহূর্তে কিছুই করতে পারবো না জানি। তোমার জন্য এক বুক দোয়া আর ভালোবাসা ছাড়া আমি কিছুই দিতে পারবো না। যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। তোমার জন্য দোয়া ভালোবাসা ছিল, আছে, থাকবে সব সময়। শুধু তোমার জন্য নয়, তোমাদের জন্য। আমার এক বুক ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমি সবসময় ভরিয়ে রেখেছি। সারা জীবন এটাই আমি রাখতে চাই। আমার হাতের মজার মজার রান্নাগুলি তুমি অনেক বেশি পছন্দ করো। আমি জানি তুমি আমার রান্নাগুলি অনেক বেশি মিস করবে। দূরপ্রবাসে গিয়ে তুমি আর কিছু মিস করো বা না করো, আমার হাতের রান্না অবশ্যই তুমি মিস করবে। আর আমি তোমাকে অনেক বেশি মিস করি। যখনই তুমি আসো বাসায়, রান্না করি, রান্না করে গিয়ে এখনও হয়নি রান্না, কি করতেছো, তাড়াতাড়ি করো, দাও, আমি একটু নাড়া দিই, একটু পানি দাও, জল দাও। এই যে তুমি আমার রান্নাঘরে গিয়ে আমার সাথে রান্না করতে না, আমি যখনই ভালো কিছু রান্না করি তোমার কথা খুব বেশি মনে পড়ে। তুমি আমার হাতে পিঠা বলো, রোস্ট বলো, পোলাও বলো, খাসির রেজালা বলো, গরুর মাংস বলো, যেটাই বলো, মজার মজার খাবার তুমি অনেক বেশি পছন্দ করো বাবা। এই রান্নাগুলি যখন দেখছি না, তোমার কথা শুধুই মনে পড়ছে। এই রান্নাগুলি আসলে আমার হাতে রান্না করিনি। হয়তো আজ আমি রান্না করলে আরও বেশি ইমোশনাল হয়ে আমি খেতেই পারতাম না। কারণ এই রান্নাগুলি ছিল আমার গত সপ্তাহে আমার আপুর হাতে রান্না। আমি আপুর বাসায় গিয়েছিলাম, আপু আমাদের জন্য রান্না করেছিল। সেই ভিডিওটি আজকে এডিট করলাম, ভয়েস দিলাম। তো ভয়েস দিতে গিয়ে তোমার কথা বেশি মনে পড়ছে। এবং আমার দুইটা বাপজানি আমাদের কাছ থেকে অনেক দূরে, তারা আমার হাতের রান্না এতটাই বেশি পছন্দ করে যে ভালো রান্না করতে গেলেই তাদের কথা মনে পড়ে, আর খেতে গেলে তো আর কথাই নেই। তাদের কথা অনেক অনেক বেশি মনে পড়ে, অনেক কষ্ট পাই। দেখতে দেখতে কিভাবে সময় চলে যায় না, কত দ্রুতই না সময় চলে গেল। সেই ছোট্ট জোবাইয়ের জন্ম নিল। তার জন্মের 3 দিন পরে আমি তারে দেখতে গেলাম। সে কতই না ছোট ছিল, আমার কোলে বসে সে হাসতো, কাঁদতো, খাওয়াতাম। আর সে জোবাই আজ দূর প্রবাসে আছে। আসলে সময় অনেক দ্রুতই চলে যায়, কারোর জন্য সময় অপেক্ষা করে না। শুধু সময়গুলি স্মৃতি হয়েই থেকে যায়। তোমার জন্য আবারও বলি বাবা, অনেক অনেক দোয়া ভালোবাসা। সবসময় আমি তোমাকে নিয়ে অনেক টেনশন করি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া আমার সব সময় আছে। তো আজকের এই রান্নাগুলি আসলে যদি আজ খেতাম আমি সত্যিই খেতে পারতাম না, কারণ এতটাই তোমার কথা বেশি মনে পড়তেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার বাপজানটার জন্মদিন। তো আসলে যখন আমি ভয়েস দিতে আসছি না, শুধু তার কথা আমার মনে পড়ছে। আমি ভিডিওতে কী নিয়ে কথা বলবো, কী বলবো, সেটা আমার মাথায় একদমই আসছে না। সারাক্ষণই মনে হচ্ছে যে আমার বাপজানটার জন্মদিন, আজ আমার হাতে রান্না হলে সে কত মজা করি না খেত, কত তৃপ্তি সহকারী না সে আমার হাতে রান্নাগুলি খেত। কিন্তু যদিও এই রান্নাগুলি আমার হাতের না, আমার আপুর হাতে, তারপরও তো সে একই। আমরা তো দু বোনই, আমাদের হাতের রান্নাই তো তাদের পছন্দ। মা খালাদের রান্নাই তো সন্তানদের বেশি পছন্দ থাকে। আমার রান্না হোক আর আমার আপুর রান্না হোক, যেটাই হোক, মায়েদের হাতের রান্নাই তো সন্তানদের পছন্দ। তো আজকে হয়তো এই রান্নাগুলি খেতে পারলে তারাও অনেক বেশি পছন্দ করে খেত। হয়তো তারা দূর প্রবাসে আছে, তারা হয়তো তার চাইতেও অনেক মজার মজার ভালো খাবার খাচ্ছে। তাদের বন্ধুদেরকে নিয়ে তারা হয়তো জন্মদিনটা আরও অনেক সুন্দরভাবে মানে উদযাপন করতেছে। কিন্তু তারপরও আমাদের ইমোশনালের জায়গাটা তো থেকেই যায় না, মা হিসাবে সন্তানের সেই জায়গাটা তো থেকেই যায়। তো সেটা আসলে মা হিসাবে তো কখনো ভোলা যায় না, যে আজ আমার হাতে রান্না খেলে আমার সন্তান তৃপ্তি পেত, আমারও তৃপ্তি আসতো। যত মজার মজার বিদেশে ভালো খাবার খাক না কেন, সেটার সাথে মায়ের হাতে রান্না কখনই তুলনা হয় না। সবাই আমার বাপজানটার জন্য দোয়া করবেন। আমার বাপজানেরা যেন ভালো থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করে এবং আল্লাহ যেন তাদের মনের আশা সম্পূর্ণ পূরণ করে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।